আজকের দিনটা না আমার কাছে একটু স্পেশাল নয়, অনেকটা স্পেশাল। কারণ আজকে আমরা যাচ্ছি ছোট দিদি ভাইয়ের ছেলের পৈতে অনুষ্ঠানে। আমরা একদম ডিরেক্ট ওখানে যাইনি, প্রথমে আমরা পৌঁছে গেছিলাম বড়দা ভাইয়ের বাড়িতে, কারণ ওখানে একসাথে সবাই মিলে যাব বলে। তো পৌঁছেই দেখি একটু পরই মামা মামি মামার মেয়ে সবাই একসাথে চলে আসে। আর ফ্যামিলি অনুষ্ঠান মানেই হচ্ছে সবার সাথে আবার দেখা হওয়া আর প্রচুর হই হুল্লোড় আর আড্ডা। যে ননদ তার বৌদি ভাইয়ের শাড়ি ঠিক করে দিচ্ছে, আমরা মোটামুটি সবাই রেডি। আর ফাইনালি এখান থেকে আমাদের শুরু হলো যাত্রা। আর এই যে ইনি কি বলছেন দেখো। নমস্কার গাইস, শুভ দুপুরে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। তো যাই হোক, রাস্তাটা এত সুন্দর ছিল। তো তারপর পৌঁছে গেলাম, আর পৌঁছেই বাঙালির যেটা সেটা তো খেতেই হবে, একটুখানি হলো মিষ্টি আর এই বোঁদে ছিল। তারপর আবার শুরু হলো আমাদের হাসি ঠাট্টা আর গল্প আর এতদিন জমিয়ে রাখা অনেক অনেক কথা। তারপর এখানে কয়েকটা ফটোশ্যুট করছিলাম। হঠাৎ দেখে আমার একটা পুরনো বান্ধবী সে দেখা, ওর বাচ্চাটাও দেখছি কি কিউট হয়েছে। তারপর এখান থেকে শুরু হয়ে গেল আমাদের আসল অনুষ্ঠান। এখানে শ্যাম্পু ইউজ করা হলো যাতে করে চুলটা স্মুথলি কাটা হয়। আর এই যে পুরো মাথাটা নাড়িয়ে দেওয়া হলো। এরপর না বেশি কথা বলবো না, শুধু ওর এক্সপ্রেশনগুলো দেখো জাস্ট। আমি তো শুধুমাত্র এটা ভেবে অবাক যে পিয়ার্সিং এর সময় কোন বাচ্চা কাঁদে না, এ এক ফোঁটাও চোখে জল ফেলেনি জানো। এই দিনটা হয়তো কোনোদিনও আমি ভুলতে পারবো না। তো তারপরে এই যে আমরা খেতে বসে গিয়েছিলাম, আর এই যে মামা মেয়েকে এখানে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম, তারপর ও আমাকে খাইয়ে দিল। ভালো দেখো, এরপর মামা আমাদের আজকের যিনি ব্রহ্মচারী তাকে আংটি পরিয়ে দিচ্ছে। ওর সব আঙুলগুলোতেই আংটি ছিল, ওই জন্য মামা কোন আঙুলে পরাবে প্রথমে বুঝতে পারছিল না। তারপর এখানে পরিয়ে দিল। আর এই যে আমার ছোট দিদি ভাই, আজকে তো ওরই ছেলের উপনয়ন। তো আর এই যে এরপর জামাইবাবু প্রণাম করছে তার ছেলেকে, কারণ এই মুহূর্তে সে তার ছেলে নয়, সেই মুহূর্তে সে ব্রহ্মচারী। এটাই হচ্ছে নিয়ম, বয়োজ্যেষ্ঠ হলেও তাকেই প্রণাম করে। তিনি কি বলছেন দেখো। হিন্দি মালুম হ্যাঁ, আমি বললাম नहीं मालूम है, दो शब्द मालूम है, नहीं আর होगा। আর এই যে আজকে আমাদের হিরো পুচকু সোনা। पकड़ लिया तुमको, ये कितना आइसक्रीम है, 2 3 গালে ব্যথা করছে बसंती, उसने कितने आइसक्रीम खाए बताओ। তারপর ও চলে গেল, কারণ ওর আবার ডিউটি ছিল রাত্রে। আর এই যে আমার ছোট দিদি ভাই এত আর টায়ার্ড হয়ে পড়েছে যে ওর একটুকু এনার্জি নেই। আর এই যে আমরা আবার বাড়ি ফিরবো, মা তার আগে গয়নাগুলো খুলে ফেললো। এভাবে সারাদিন এনজয় করতে করতে আনন্দে কাটলো পুরো দিনটা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।